হ্যালো, আজকে আপনাদের সাথে একটু বাংলায় কথা বলি। আপনারা তো ইংরেজি শিখতে চান। আপনার প্যারেন্টসও ইংরেজি শিখতে চায়। যে কেউ ইংরেজি শিখতে চায়। আপনার খুবই স্বপ্ন আপনি একদিন খুব ভালো ইংরেজিতে কথা বলতে পারবেন। কিন্তু এই স্বপ্নটা কি আসলে পূরণ হবে? হবে না। কারণ ইংরেজিতে আপনি কোনো প্রোগ্রামই দেখেন না, কোনো অনুষ্ঠান দেখেন না। ইংরেজিতে কথা বলেন না, ইংরেজিতে লেখেন না। তাহলে হবে? আপনি যখন জন্ম হয় আপনার তখন কি হয়েছিল? আপনি চারিদিকে শুধু বাংলা শুনতে পেতেন, রাইট? বাংলা শুনে, শুনে কি হয়েছে? ১ বছর পরে অনেকটা বলতে পেরেছেন, অনেক কথা বুঝতে পেরেছেন। ২ বছর পরে বেশ শেখা হয়ে গেছে, রাইট? ইংরেজি তো হবে না। কয় ঘন্টা কথা বলেছেন ইংরেজিতে? কয় ঘন্টা ইংরেজি প্রোগ্রাম দেখেছেন? হবে? আর ধরেন আরবির কথাই বলেন। আপনি যে কোরআন শরীফ পড়েন, শুনেছেন, নামাজ পড়েন, কত কি করেন। আরবি ভাষা শিখেছেন? শেখেননি। কারণ এই আরবি ভাষার কিছুই আপনি জানেন না। 0 থেকে শেখা যায় না। আপনি যদি শুধু আরবিই শুনে যান, কিছুই না বোঝেন, আরবি শেখা হবে? হবে না। আপনি ইংরেজি যদি বিবিসি শোনেন, কিছুই বোঝেন না, শেখা হবে? হবে না। আপনি ইংরেজি সিনেমা দেখেন, ফাইটিং দেখেন, অ্যাকশন দেখেন, রোম্যান্স দেখেন, কত কি দেখেন, মজা পান। আপনি তো কিছুই বুঝতে পারেন না। তাহলে ইংরেজি কিন্তু করবে না। আবার আপনি যদি সেটা মনে করে কোনোদিন বিবিসি না শোনেন, সিনেমা না দেখেন, ইংরেজিতে কোনো অনুষ্ঠান না দেখেন, তাহলে কি ইংরেজি শিখবেন? তাও হবে না। তাহলে কি করতে হবে? কিছু ইংরেজি অনুষ্ঠান আছে যেগুলো আপনি অনেক মজা পাবেন, অনেক সহজ হবে, বুঝতে অসুবিধা হবে না। আমার কাছে অনেক ভিডিও আছে, আমার YouTube এ আছে। আমি এই চ্যানেলে এই ভিডিওটা আপলোড করব। আপনি ওখানে আমার প্লেলিস্টে গিয়ে ইংলিশ কমেডি দেখবেন আছে অনেকগুলো। ওগুলো আসলে আমেরিকান স্কলাররা তৈরি করেছেন। ওইগুলো দেখে, দেখে আপনার নেশা তৈরি হবে, মজা লাগবে। ধরেন মোশাররফ করিমের নাটক আপনি খুব পছন্দ করেন। এখন মোশাররফ করিমের নাটক দেখলে কি ইংরেজি শিখবেন? শিখবেন না। কিন্তু এই ভিডিওগুলো দেখলে আপনি মোশাররফ করিমের নাটকের মতোই মজা পাবেন। যখন আপনি মজা পাবেন তখন কিন্তু ইংরেজিটা শেখা হয়ে যাবে। কারণ আপনি দেখতেই থাকবেন, দেখতেই থাকবেন। আপনি যখন ইংরেজি সিনেমা একটু বুঝবেন, ভালো লাগবে, মজা লাগবে, দেখলেই আপনি শিখতে পারবেন। আর সাবটাইটেল তো আছে, অনেক সুযোগ আছে। তবে এই ভিডিওগুলো অনেক সহজ ইংরেজিতে এমনভাবে করা আছে, আমেরিকান স্কলাররা গবেষণা করে তৈরি করেছেন। আপনার কিছু বুঝতে হবে না। তবে এই মোটিভেশনের জন্য আমার ল্যাঙ্গুয়েজ সেন্টার আপনাকে আসতে হবে। আমি ইউনিভার্সিটি অফ ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস, সংক্ষেপে UITS বলা হয়। এই ইউনিভার্সিটিতে যদি আপনি আসেন, আমি এখানে নিয়মিত ক্লাস নিয়ে থাকি। আমি এই ইউনিভার্সিটির অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অফ ইংলিশ, আর পাশাপাশি আমি এই ল্যাঙ্গুয়েজের দায়িত্বে আমাকে ডিরেক্টর বলা হয়। সেক্ষেত্রে আমি ৬ ঘন্টা সপ্তাহে পড়াই। শুক্রবারে ৬টা থেকে ৯টা, শনিবারে ৬টা থেকে ৯টা। তবে রোজার মাসের জন্য শুক্রবারে ৩:৩০ থেকে ৫:৩০, শনিবারে ৩:৩০ থেকে ৫:৩০। আর এখানে পড়তে হলে আপনাকে বেশি কিছু করতে হবে না। আপনাকে কিছু পয়সা দিয়ে রেজিস্ট্রেশন করবেন। এমনকি আপনি একটা ক্লাস ফ্রিও করতে পারেন। আপনার যদি মনে হয় যে আমার কথা আপনার কাছে কনভিন্সিং মনে হচ্ছে, তাহলে আপনি কন্টিনিউ করলেন। না হলে অ্যা যদি করতে চান, পছন্দ হয়, তাহলে অন্তত ৳১,০০০ দিয়ে ভর্তি হলেন। কয়েকটা ক্লাস করে মনে হলো যে না, হবে না, আপনি চলে গেলেন। আবার যদি মনে হয় না হবে, তাহলে আরও কিছু পয়সা দিলেন। টোটাল টাকা হলো ইউনিভার্সিটি অফ ইনফরমেশন টেকনোলজি সায়েন্সেসের ছাত্রদের জন্য ৳৩৭৫০। তবে আপনাদের জন্য ৳৩৭৫০ রাখা হবে। আপনি এক কিস্তিতে দিতে পারেন, অনেকগুলো কিস্তিতে দিতে পারেন। আপনি বুঝতে পারবেন যে আপনি ইংরেজি শিখবেন। আর আপনি ব্রিটিশ কাউন্সিল ইংরেজি শিখতে চান? হবে না। অনেক টাকা নিবে, হবে না। কারণ ওখানে আপনি প্র্যাকটিস করার সুযোগ পাবেন না। আর তারা আপনাকে ইংরেজি শেখার ব্যাপারে তথ্য দিবে, অনেক প্র্যাকটিস করাবে। কিন্তু আপনার ক্লাস শেষ হয়ে গেলে, কোর্স শেষ হয়ে গেলে আপনি কিন্তু ইংরেজি থেকে বিচ্ছিন্ন হয়ে যাবেন। এটাই হয়। আপনি ইংরেজি লেসনের জন্য বিভিন্ন কোচিং সেন্টার, বিভিন্ন জায়গায় হয়তো গিয়ে থাকতে পারেন। আপনি যতদিন পড়েছেন, কিছু শিখেছেন, যখনই চলে আসছেন আর শিখতে পারবেন না। আমার ল্যাঙ্গুয়েজ সেন্টারে আসলে একটু মোটিভেশনাল কাজ করা হয়। আমি ৩৫ বছর ধরে ইংরেজি বিষয়ে গবেষণা করছি। আমি ৩৩,০০০-এর বেশি ঘন্টা বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস রেডিও শুনেছি, টেলিভিশন দেখেছি। ১৯৯৩ সালে আমাদের গ্রামে কোনো তেমন একটা টেলিভিশন ছিল না। আমি অনেক কষ্ট করে বাবাকে বলে আমি একটা ফিলিপস কালার টেলিভিশন কিনিয়েছিলাম।
সেখানে আমি ভিজুয়াল সিরিজ দেখতাম, অন্যান্য ইংরেজি সিনেমা দেখতাম, ম্যাকডোনাল্ড দেখতাম। এমনকি আমি রেকর্ড করতাম, করে দেখতাম। আসলে একটা নেশা ছিল। এমন আমি মুসলমান হলে আমি খ্রিস্টান চার্চে যেতাম, আমেরিকান ব্রিটিশদের সাথে একটু যাতে কমিউনিকেশন করা যায় তাদের সাথে। আমি ওই যে রাজশাহীতে একটা ইভেন্ট হয় প্রতি বছরই ৩৭ টা দেশ তখন আসতো টেনিস খেলার জন্য। সেখানে অনেক বিদেশিকে পেয়েছি, তাদের সাথে বন্ধুত্ব করতাম, গল্প করতাম, মজা করতাম। এই নেশা থেকে আমার এক বন্ধু আছে, সে লন্ডনে এখন থাকে, কিছুদিন আগে আসছিলেন। সে আমার একটা বড় মোটিভেশনের কাজ করেছে। আমি তার কাছ থেকে খুবই মোটিভেশন পেয়েছিলাম। সে খুব ইংরেজির ব্যাপারে আগ্রহী ছিল, আমিও খুব আগ্রহী ছিলাম। আমরা দুজনে স্পিকিং করতাম। পরবর্তী সময়ে ইংরেজি অনার্সে ভর্তি হলাম, অনার্স করলাম, মাস্টার্স করলাম। মাস্টার্স শেষ করে আমি WSOতে কাজ করলাম। সেখানে আমেরিকানরা আসতেন, তাদের সাথে কাজ করতাম। আমেরিকানদের টিমের সাথে ছিলাম। আমি বাংলাদেশিদের মধ্যে আমি টিম লিডার ছিলাম। আমি হলাম ইন্টারপ্রেটার কোঅর্ডিনেটর ছিলাম। তাদের সাথে হাজার ঘন্টা কথা বলেছি, তাদের কথা শুনেছি, হাজার ঘন্টা বিবিসি শুনেছি, CNN শুনেছি, অনেক কিছু করেছি। করে আমি যে ইংরেজিটা শিখেছি আপনি বিনা পরিশ্রমে শিখতে পারেন। বিনা পরিশ্রম কেন? আমি যেসব মেটেরিয়ালগুলো আপনাকে দেবো সেগুলো কিন্তু আপনি মনের ইচ্ছাতেই করবেন। যেসব নাটক, যেসব ইংরেজি ভিডিওগুলো দেব সেগুলো কিন্তু আপনি খুব মজা করবেন। ভীষণ মজার। মোশাররফ করিমের নাটক দেখতে যে মজাটা লাগে, সেই মজার থেকে এই নাটকগুলোর মধ্যে কম মজা নাই। আর আরেকটা বিষয় হলো মোশাররফ করিমের নাটক দেখে যে আপনি আর ইংরেজি শিখতে পারছেন না। কিন্তু এই ভিডিওগুলো দেখলে আপনি ইংরেজি শিখতে পারবেন। তখন কি হবে? আপনার মনে হবে যে, মোশাররফ করিমের নাটক দেখে তো শুধু মজা পাওয়া যায়। তার থেকে একটা কাজ করি, আমি এই ভিডিওগুলো দেখি, তাহলে মজাও পাবো, আবার ইংরেজিটাও শেখা হবে। আমি আসলে ৩৫ বছরের গবেষণা থেকেই বলছি। আমি হয়তো ১,০০,০০০ ঘন্টা ইংরেজি প্র্যাকটিস করেছি। সেজন্য আমি ইংরেজি বলতে পারি, লিখতে পারি, বই পড়ে বুঝতে পারি, ইংরেজি সিনেমা বা অনেক প্রোগ্রাম দেখে বুঝি। যতটুকুন মোটামুটি চলে যায়, বোঝা যায়। বিবিসি শুনলে মনে হয় আমি বাংলায় বিবিসি শুনছি না ইংরেজিতে শুনছি, খুব একটা ডিফারেন্স আমি পাই না। এটা কেন হয়েছে? কারণ ধরেন ১,০০,০০০ ঘন্টা আমি প্র্যাকটিস করেছি। আমি বিবিসি শুধু শুনেছি ৩৩,০০০ ঘন্টা। বিশ্বে কেউ বোধহয় বিবিসি এত হাজার ঘন্টা কেউ শোনেনি। এখন সফটওয়্যার নাই, না হলে আমি হয়তো একটা পুরস্কার পেতাম, বিবিসি স্টুডিওতে আমাকে ডাকা হতো, আমার ইন্টারভিউ নেওয়া হতো। কিন্তু তাদের কাছে তো কোনো ডেটা নাই, আমার কাছেও কোনো প্রুফ নাই। ফলে আমি তো বলতে পারছি না যে আমি ৩৩,০০০ ঘন্টা দেখেছি বা শুনেছি। আপনার পৃথিবীতে এরকম ঘন্টা শুনেছে এমন কেউ আছে কিনা? এটা তো আমি প্রমাণ করতে পারবো না। আমি ব্রিটিশ কাউন্সিল লাইব্রেরিতে সারাদিনই থাকতাম। সবাই মনে করতো আমি এমপ্লয়ার। আসলে আমি এমপ্লয়ি ছিলাম না। আমি একটু বই পড়তাম, লিসনিং করতাম, ক্যাসেটের সাথে বই থাকতো। ওই সময় তো জানেনই ইংলিশ লার্নিং ম্যাটেরিয়ালস তেমন একটা ছিল না। আমার জন্য অনেক কঠিন ছিল। আমি গ্রামে জন্ম গ্রহণ করেছিলাম। সেখানে কেউ ইংরেজি জানতো না। এখনো কেউ জানে না, আমি যতদূর জানি। এমন কিছুই না। কিন্তু আমার একটা পার্সোনাল মোটিভেশন ছিল। আমার অনেক কষ্ট হয়েছে। কষ্টগুলো আমার কাছে খুব একটা বেশি কষ্টদায়ক মনে হয়নি, কারণ আমার একটা নেশা ছিল। আপনি জানেনই, আপনি যে কাজই করেন সেটা যদি নেশা থাকে তাহলে আপনার গায়ে বাঁধবে না। ফলে আমি ১,০০,০০০ ঘন্টা যে ইংরেজি প্র্যাকটিস করেছি সেটা আমার জন্য খুব পেইনফুল ছিল না। কিন্তু আপনি তো ১,০০,০০০ ঘন্টা প্র্যাকটিস করতে পারবেন না। কারণ আমার মতো সেই মোটিভেশনটা নাই। সেজন্য আমি এমন কিছু করব যাতে আপনি ১,০০,০০০ ঘন্টা প্র্যাকটিস করেন, মজা করেই করেন। ইংরেজি শেখার জন্য করার দরকার নাই। আপনাকে আমি ম্যাকগাভার দিব ইংরেজি শেখার জন্য দিব না, আপনার মজা পাওয়ার জন্য দিব। আপনাকে ইংরেজি কমেডি দিব, আসলে আপনাকে কিন্তু ইংরেজি শেখার জন্য দিব না। আপনাকে লিখতে দিব, আসলে ইংরেজি শেখার জন্য দিব না। এমন মজার টপিক দেবো যেগুলো আপনি লিখতেই চাইবেন। এমন বিষয় আপনাদের সামনে তুলে ধরবো, আপনারা বলতেই চাইবেন। যেমন আমি বলব যে একটা মেয়ে বেশি মিথ্যা বলে, ছেলে কম মিথ্যা বলে। তখন মেয়ে আর ছেলেদের মধ্যে ঝগড়া শুরু হয়ে যাবে। আপনি ইংরেজিতে বলতে থাকবেন, মেয়েরাও ইংরেজিতে ডিফেন্ড করতে থাকবে, আপনি ইংরেজিটা হয়ে যাবে। আর ওই ফ্লাড ইন বাংলাদেশে সব টপিকগুলো মজার না, কেউ এইগুলো দেখে ইংরেজি শিখতে পারে না। কারণ হলো যে ১ ঘন্টার বেশি প্র্যাকটিস করা যায় না, বোরিং লাগে, বিশ্রী লাগে, ডিসগাস্টিং, রাইট? সো আমি হয়তো আপনাদের ইন্টারেস্টিং অনেক টপিক দেব। এমনকি ধরেন টিপস টু অ্যাট্রাক্ট গার্লস, এটাও হতে পারে। আমি একটা জানি যে আপনি খুব ইন্টারেস্টেড কীভাবে মেয়েদের আকৃষ্ট করবেন বা আপনার পার্সোনালিটি কীভাবে অ্যাট্রাকটিভ করবেন। আমার পার্সোনালিটি অ্যাট্রাকটিভ নাও হতে পারে, দ্যাটস ডিফারেন্ট। কিন্তু সেগুলোর জন্য অনেক ভিডিও আছে, অনেক প্রোগ্রাম আছে যেগুলো আপনি অনেক মজা করে দেখবেন।
নেশা হয়ে যাবে। আপনি আসলে মেয়ে পটানোর টেকনিক শিখবেন কিন্তু মাঝখান দিয়ে ইংরেজি হয়ে যাবে। আমার একটা অসুখ হয়েছে, সেই অসুখের জন্য আমি কয়েক শো ভিডিও দেখেছি। তাতে আমার ইংরেজি একটু জানা ছিল যে কারণে এমন একটা ডিফারেন্স হয়নি। কিন্তু আপনি যদি সেটা করতেন তাহলে আপনার ইংরেজি অনেক ভালো হয়ে যেত। আসলে আর কথা বাড়াচ্ছি না। আমি আপনাদের দাওয়াত দিচ্ছি UITS। এটা হলো বারিধারায় সুবাস্তু টাওয়ার আর নতুন বাজারের মাঝামাঝি জাপানিজ যে স্কুল আছে, এম্বাসি আছে তার পাশে, আমেরিকান সেন্টারের কাছে, ইন্ডিয়ান এম্বাসির কাছে, আমেরিকান এম্বাসির কাছে। এইখানে আপনি যদি আসেন একদিন অন্তত ফ্রি ক্লাস করে যান। আমি যদি তাও না পারেন যে কোনো সময় আসেন, আমি ওখানে থাকি। আমি রাত 9:30 পর্যন্ত থাকি, যদিও রোজার মাসে আগে ছুটি হয়ে যায় ইফতারের আগে। তবে রোজার পরে 9:30 পর্যন্ত বেশিরভাগ সময় থাকি। যে কোনো সময় আসেন, আমি অনেক কিছু দেখাবো। আর আমাদের ক্লাসরুমটা অনেক বড় টেলিভিশন সেট আছে। সম্ভবত 54 ইঞ্চি, অনেক বড় টেলিভিশন। সেই টেলিভিশনের নিচে কম্পিউটার আছে, কম্পিউটারের সাথে ওয়াইফাই কানেকশান আছে, ফলে আপনাদেরকে ভিডিও দেখাতে পারবো, যে কোনো প্রোগ্রাম দেখাতে পারবো। এবং বড় স্পিকার আছে, বড় মাইক্রোফোন আছে, বড় ক্লাসরুম, এসি 2টা বড় বড় এসি, আমার রুমটা তার সাথে, সেখানে এসি আছে। অনেক মজার পরিবেশ, আপনার ভালো লাগবে। অন্তত একদিন আমাদের এখানে বেরিয়ে যান, একটা ক্লাস করে যান। আমি যেসব জিনিসগুলো দেখাবো, আপনি যদি ক্লাসও না করেন, আমি যেসব ভিডিও লোকেশন আপনাকে দিব আমার ইউটিউব চ্যানেলে আছে, এই সব জিনিসগুলো আপনাকে যদি দেখায়, এগুলো যদি আপনি নিজের থেকে দেখেন, আমার মনে হয় আপনার ভালো লাগবে। আপনি ইংরেজি শিখে যাবেন। ওই বিভিন্ন কোচিং সেন্টার এখানে ওখানে বড় বড় ব্যক্তিকে ধরে লাভ নেই, তাদের রিসার্চ নাই। তারা অনেক বড়, আমার থেকে অনেক বড়, অনেক তাদের টাকা পয়সা এটা ওটা সম্মান সবই আছে, কিন্তু ওদের কাছে আপনি ইংরেজি শিখতে পারবেন না। কারণ হলো তারা কিছুক্ষণ ইংরেজি শেখাবে, আপনি যখনই তাদের কাছ থেকে সরে আসবেন আপনি আর প্র্যাকটিস করা ছেড়ে দিবেন। আর আমি তো আপনাদের প্র্যাকটিস করাবো না, আমি ইংরেজি ইউজ করাবো, আপনার ভালো লাগবে। এমন ব্যক্তিদের সাথে আপনাকে কথা বলাবো, তাদের সাথে আপনার কথা বলতে ভালো লাগবে। এমন এমন ভিডিও দেখাবো যেসব ভিডিওগুলো দেখে আপনি খুব মজা পাবেন। আবার এমন এমন বিষয়ে লেখাবো যেগুলো লিখতে আপনার খুব ভালো লাগবে। আবার এমন এমন বই দিব সেগুলো আপনার খুব পড়তে ভালো লাগবে। আমি গ্রামার বই পড়াই না, আমি কিছু জিনিস দেখাই, যেমন আর্টিকেল, প্রিপোজিশন, নাম্বার আর টেন্স দেখাই। দেখেন যে টেন্সের দরকার হলো এই কারণে যে মিনিংটাকে পারফেক্টলি প্রকাশ করতে হলে আপনাকে টেন্স জানতে হবে। টেন্স না জানলে ওই মিনিংটা গন্ডগোল হয়ে যাবে, এই একটা ঝামেলা আছে। আমি অত অল্প সময়ে শিখিয়ে দিব। দেখা যাবে যে 2-3টা সেশনে আধা ঘন্টা করে দেখালে আপনি টেন্সটা শিখে যাবেন। আমি আমার গ্রামে একটা সার্ভে করেছিলাম, 100 জনের মতো ছেলে মেয়েদের সাথে আমি কথা বলেছি। তাতে একটা ছেলেকে আমি পেয়েছি যে শুধু ইংরেজি টেন্সটা জানতো, বাকি 99 জনেরকে আমি ইংরেজি টেন্স আমি দেখেছি জানে না। আপনিও হয়তো জানেন না, আপনাকে আমি 2-1 মিনিট টেস্ট করলে বুঝতে পারবো যে আপনি টেন্স জানেন না বা শেখেননি বা শেখা হয়নি। আমি খুব অল্প সময়ে শিখিয়ে দেব। আর একটা গ্রামার হলো আর্টিকেল শেখাবো। কেন আর্টিকেল শেখাবো? কারণ হলো যে প্রতিটা সেন্টেন্সে 1-2টা করে আর্টিকেল ব্যবহার হয়। তাহলে আপনি যদি 100টা ভুল করেন দেখবেন যে আর্টিকেলের সংখ্যা অনেক বেড়ে গেছে। আবার প্রিপোজিশন, প্রতিটা সেন্টেন্সে কয়েকটা করে প্রিপোজিশনস থাকে। যেহেতু প্রতিটা সেন্টেন্সে আর্টিকেলস থাকে, প্রিপোজিশন থাকে, আর সিঙ্গুলার প্লুরালের একটা সমস্যা থাকে। আপনার যদি 200টা ভুল থাকে তাহলে দেখবেন 190টা বা 180টা বা 170টা ভুল হয়েছে টেন্সগত কারণে, 2-4টা ভুল হয়েছে। আসলেই সিঙ্গুলার প্লুরালে ভুল করেছেন, প্রিপোজিশন কোনটা বসবে সেটাতে ভুল করেছেন, আর আর্টিকেল এ এন দি বসবে না কোথায় বসবে রং জায়গায় আপনি বসিয়ে ফেলবেন। এভাবে দেখা যাবে যে আপনি 200টা ভুল হয়েছে, কিন্তু আমি যদি একটু টেন্স, একটু আর্টিকেল, একটু প্রিপোজিশন, একটু সিঙ্গুলার প্লুরাল নাম্বার যদি আপনাদের দেখায় তাহলে এইসব ভুলগুলো চলে যাবে। আমি এমন কিছু করব, আপনার লেখা আমি তেমন একটা চেক করব না, পড়বো না, আপনাকে লিখতে দেবো। দেখা যাবে ছলে বলে কৌশলে আপনাকে 200 পৃষ্ঠা লিখিয়ে নেব। প্রথম পৃষ্ঠায় দেখবেন যে আপনার 200টা ভুল আছে, শেষের পৃষ্ঠায় দেখবেন আপনার 10টা, 20টা, 30টা ভুল আছে। তার মানে অটোমেটিক্যালি সব সমস্যার সমাধান হবে। আপনি চেক করে দেখতে পারেন, আমাকে চ্যালেঞ্জও করতে পারেন যে আপনাকে আমি 3750 টাকা ইউনিভার্সিটিতে পে করব, আমার যদি ইংরেজি শেখা না হয় আপনাকে 10,000 টাকা দিতে হবে। আমি রাজি আছি, সমস্যা নেই। আমি কনফিডেন্ট বিকজ আই হ্যাভ বিন ডুইং দিস ফর লং পিরিয়ড অফ টাইম।
আমার ইংরেজি ভিডিওতে আমার এই কথাগুলোই অনেকটা বলা আছে। আরেকটা ভিডিও আপনারা দেখবেন, এটা বাংলায় করলাম আপনাদের সুবিধার্থে। আরেকটা ভিডিও আপনি একটু চেক করবেন, সেখানে আমি ইংরেজিতে বলেছি। আপনি যদি ইংরেজিতে না শোনেন তাহলে কাজ হবে না। ধরেন এতক্ষণ আপনি বাংলায় শুনলেন, এটাতে কি হলো, আপনার ইংরেজি কোনো ইমপ্রুভমেন্ট হয়নি। ধরেন আপনি স্কুলে পড়ছেন, তাহলে কি হলো, টিচার এসে ইংরেজিতে কথা না বলে বাংলায় কথা বলে, বাংলায় লেসন দেয়, ভোকাবুলারি শেখায়, সেন্টেন্স শেখায়, ট্রান্সলেশন শেখায়, এতে কোনো লাভ হয় না। কারণ একটা উদাহরণের সাথে তুলনা করা যেতে পারে। ধরেন আপনি চা খেয়েছেন, তারপরে পানি খেয়েছেন, তারপরে ধরেন একটু চিনি খেয়েছেন, তারপরে একটু দুধ খেয়েছেন, এখন গড়াগড়ি পাচ্ছেন। কারণ কি? কারণ হলো যে ওই চা, চিনি, দুধ, পানি এগুলো একসাথে মিক্স করবেন। আসলে কি তাই হবে? আপনাকে একসাথে চায়ের মধ্যে চিনি, পানি, দুধ একসাথে দিয়ে সেভাবে তৈরি করেই চা খেলে ঠিক হবে। তো ভোকাবুলারি আলাদাভাবে শিখে লাভ হয় না, গ্রামার আলাদাভাবে শিখে লাভ হয় না, ট্রান্সলেশন শিখে ওইসব তেমন কিছু লাভ হয় না। এগুলো আসলে তেমন কাজে লাগে না। আমার সাথে থাকবেন 60 আওয়ার্স, 60 ঘন্টা থাকবেন। আপনি 30 আওয়ার্সও থাকতে পারেন। আমি পাশাপাশি উচ্চারণ শেখাই। ধরেন আপনি 50 বছর ব্রিটেনে ছিলেন, আপনার উচ্চারণ ভালো হবে না। কারণ হলো যে আপনি উচ্চারণের ব্যাপারে কনসিয়াস না, আপনার কোনো ইন্টারেস্ট নাই। কিন্তু আমি 60 আওয়ার্সের মধ্যে বেশ কিছু উচ্চারণের কিছু কাজ করাবো। বিবিসি প্রোনাউন্সিয়েশনের আমার একটা ডিকশনারির মতো করা আছে। ধরেন টি সাইলেন্ট কোন শব্দগুলো, এল সাইলেন্ট কোন শব্দগুলো, এভাবে নানান কৌশল আমার করা আছে। এত ডিটেলস বলার দরকার নাই। আপনি দেখতে পাবেন যে আপনি অনেক তাড়াতাড়ি শিখছেন। অন্যান্য টিচারদেরকে আমি ছোট করছি না, তারা অনেক ট্যালেন্টেড, তারা অনেক মজার জিনিস করায়, তারা অনেক কিছু শেখায়। কিন্তু সমস্যা হলো যখন টিচাররা চলে যাবে তখন আর আপনার ইংরেজি প্র্যাকটিসটা হারিয়ে যাবে। এরকমই হয়েছে প্রাইমারি স্কুল, হাই স্কুল। আপনি প্রাইমারি স্কুলে যখন ক্লাস করেছেন দেখেছেন টিচাররা কোনো ইংরেজি বলে না। হাই স্কুলের টিচার আবার মনে করে যে প্রাইমারি স্কুলে তো ইংরেজি কখনোই শোনেনি, অযথা বলে লাভ হবে না, তোমরা বুঝবা না, বাংলায় কথা বলে। কলেজে উঠে ওই একই ঘটনা, বাংলাতে লেকচার শোনেন। আজকের এই ভিডিওটা আপনাদের বিশেষ কারণে বাংলায় করছি। এটা তো আপনি ইংরেজি শিখতে পারছেন না। তবে আমার এই কথার উছিলায় যদি আপনি ল্যাঙ্গুয়েজ সেন্টারে আসেন, এখানে যদি প্র্যাকটিস করেন, আমার সাথে থাকেন 60 আওয়ার্স, আপনি বিবিসি প্রোনাউন্সিয়েশনটা পুরোপুরি শিখে যাবেন। আপনার মধ্যে একটা গাছ তৈরি হবে। বেসিক্যালি আমি যেটা কাজ করছি, প্রথম দিনেই একটা বীজ আপনার শরীরের মধ্যে আমি আসলে প্রবেশ করাবো। ফিগারেটিভ ল্যাঙ্গুয়েজ আসলে এটা গাছ। ওই গাছটা ইংলিশ। সেটা দেখবেন যে 1 বছর পরে অনেক বড় হয়েছে, 2 বছর পরে অনেক বড় হয়েছে। তা আমি 60 আওয়ার্সের পরে আপনাদের সাথে থাকবো না, আমার সাথে আপনাদের যোগাযোগ করতে হবে এমনও কিছু না। কিন্তু আমি এমন কিছু করব যে প্রথম দিনে আমি বীজ বপন করব, একটা গাছ লাগাবো আপনার মাথার মধ্যে। সেই গাছটা আমি 60 আওয়ার্স ধরে পরিচর্যা করব, পানি দিব, কেয়ার করব, পরিচর্যা করব। তারপরে 60 আওয়ার্সের পরে আর কিছুই আপনার জন্য আমি করব না। এমন কিছু করে দিয়েছি, গাছটা দেখবেন যে এমনি বড় হচ্ছে। 1 বছর, 2 বছর, 3 বছর, যত দিন যাবে গাছ তত বড় হবে, শক্ত মজবুত হবে। আপনার তো কিছু বুঝতে হবে না, আপনার এমন কোনো ক্ষতি হবে না। কিছু সময় আমার সাথে নষ্ট করেন। আমি বলেছি 60 আওয়ার্স, আমি বলেছি 30 আওয়ার্স। এমনকি আপনি 5-7 ঘন্টাও যদি আমার সাথে ক্লাস করেন, আপনি একটু টের পাবেন যে আপনি শিখতে পারবেন কিনা। বাংলায় লেকচার শুনে কিছু হবে না। আমার এই ভিডিওর পাশাপাশি আরেকটি ইংরেজি ভিডিও আছে, ওইটা আপনারা দেখবেন। আচ্ছা, অশেষ ধন্যবাদ। আপনাদেরকে দেখলে আমি খুব খুশি হব। আবারও বলছি, UITS, ইউনিভার্সিটি অফ ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস, এই ইউনিভার্সিটিতে আসবেন বাড়িধারায়। ইউটিউবে বা আমার ফেসবুকে সব লিঙ্ক সব কিছু দেওয়া আছে। ওকে, ঠিক আছে। অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।